নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আমি এখন আছি বকখালিতে। আর বকখালি এলে তো থাকতে হবে, তো থাকার জন্য ভালো মানের একটু হোটেল চাই। তো সেই জন্য আজকে আমি আপনাদের নিয়ে এসেছি হোটেল শ্রী গুরুতে। এখানকার আমি আপনাদের রুমগুলো দেখাবো, এখানকার কিরকম সুব্যবস্থা রয়েছে, কিরকম ঘরগুলো রয়েছে, আর আর কি করে আসবেন, কি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, সবকিছু ডিটেলে জানাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো আসুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এই হচ্ছে হোটেল শ্রীগুরু। হোটেল শ্রীগুরু এখনই দেখুন লাইটগুলো জ্বলে উঠেছে, সন্ধ্যাবেলায় কিন্তু আরো ভালো লাগবে। তো হোটেলে ঢোকার আগে এরকম একটা বড় গেট রয়েছে আর দুই পাশে এরকম ফুলের গাছ রয়েছে। চলুন ম্যানেজার বাবুর সাথে কথা বলি, এখানকার রুম ভাড়া কিরকম আর কি ফেসিলিটি রয়েছে। আগে আপনাদের রুমগুলো দেখিয়ে দিই। আমি এদিক দিয়ে উঠে আসলাম সেকেন্ড ফ্লোরে, আর এই হচ্ছে এরকম বারান্দা। বারান্দাটা অনেক সুন্দর, পরে দেখাচ্ছি। তার আগে রুমটা দেখাই। এটা রুম নম্বর হলো 110। এইরকম এন্ট্রান্সটা, এই যে এরকম ঢুকতে এরকম দরজা, আর দেখতে পাচ্ছি একটা বিশাল বড় বেড। এই দিকে রয়েছে টিভি ক্যাবিনেট সহ ড্রেসিং সেট, আর ওদিকে রয়েছে একটা আলমারি। এখানে রয়েছে সুন্দর একটা আলমারি, অনেকটা স্পেসিয়াস আছে, কিন্তু আপনারা লাগেজ সহ জামা কাপড় এখানে রাখতে পারবেন। আর এখানেও কিন্তু অনেকগুলো ড্রয়ার রয়েছে, আপনারা এগুলো ইউজ করতে পারবেন। রয়েছে একটা এলইডি টিভি, আর দেখুন সুন্দর কিন্তু লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে রয়েছে আয়না। আর এদিকটায় আসলে দেখবো একটা সোফা রয়েছে, আর এখানে রয়েছে একটা টেবিল, আর ওখানে রয়েছে একটা ডাস্টবিন, আর ওইদিকে একটা উইন্ডো রয়েছে। আর এটা তো এসি রুম। এই হোটেলের প্রত্যেকটা রুমই কিন্তু এসি, এখানে নন এসি কিন্তু রুম নেই। তো এসি রয়েছে, ফ্যানও রয়েছে, আর সুন্দর কিন্তু লাইট দিয়ে এই যে ডেকোরেশন করা রয়েছে। আর তাছাড়া টিউব তো রয়েছে। আর খাটটা দেখুন খুব সুন্দর, কিন্তু একদম লাইট দিয়ে ওয়েল ডেকোরেটেড, সুন্দর লাগছে দেখতে। আসুন এবার টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। আর তার আগে দেখাই এই যে বেডের মাথায় কিন্তু রয়েছে অনেকগুলো চার্জিং পয়েন্ট। এবার আপনাদের টয়লেট দেখাই, অ্যাটাচ টয়লেট। টয়লেটটাও মোটামুটি অনেকটাই কিন্তু বড় রয়েছে। এখানে কমোড আছে, আর ফ্লোরটা দেখুন কত পরিষ্কার। একটা বালতি রয়েছে, মগ, তার সাথে রয়েছে একটা বেসিন। এদিকে একটা অনেকটা বড় আয়না রয়েছে, এদিকে রয়েছে শাওয়ার, আর ভেন্টিলেটরের জন্য একটা উইন্ডো রয়েছে। আর এই যে সুন্দর ডেকোরেটেড একটা বেশ ভালো আপনারা টয়লেট পেয়ে যাচ্ছেন। আর ওখানে জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। আর আপনাদের তো জানলাটা বললাম, এখানে একটা জানালা রয়েছে। আমি এদিক থেকে যদি দেখাই তাহলে এই রকম রুমের ভিউ হবে। দেখুন কত সুন্দর। ঘরটা কিন্তু একেবারেও ছোট না, মোটামুটি প্রমাণ সাইজেরই ঘর। এরকম একটা লুক আসছে। তার সাথে আপনারা এখানে কিট পেয়ে যাবেন, আর রয়েছে এখানে টাওয়েল রয়েছে একটা। তো আপনারা এখানে আসতে পারেন, খুব ভালো লাগলো কিন্তু। এই দেখুন আমি বাইরে থেকে এই রুমের ভিউটা দেখাচ্ছি।
রুম থেকে বেরিয়েই এরকম একটা বারান্দা পেয়ে যাবেন, বিশাল বড় বারান্দা, এদিক থেকে এদিক, আর প্রচন্ড কিন্তু হাওয়া। আর বাইরেটা জাস্ট একবার দেখুন, এই যে, হ্যাঁ ওই দিক থেকে, হ্যাঁ ওই যে ওই দিক থেকে আরো ভালো লাগবে, আমি সেই ভিউটাও আপনাদের দেখাবো। আর এখান থেকে বিচ কিন্তু বেশি দূর হবে না। তো এই হচ্ছে অ্যাটমসফিয়ার। আচ্ছা, আমি তো আপনাদের এই রুমটা দেখালাম, এবার আপনাদের দেখাচ্ছি এই রুমটা। এটা 109 নম্বর রুম। এই রুমটাও জাস্ট দেখুন, ঢুকতেই মানে একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগছে। এই হচ্ছে দরজা, আর ঢুকতেই দেখুন ফ্লোরটা কত পরিষ্কার, বেশ সুন্দর। আর বেডটা অনেক বড় রয়েছে, এখানে 3 জন তো অনায়াসেই হয়েই যাবে। দাদা, আপনারা 3 জনে অ্যালাউ করবেন এই বেডে? তো 3 জন তো এখানটায় মোটামুটি হয়েই যাবে। আর এখানে রয়েছে একটা সোফা রয়েছে, এদিকে রয়েছে একটা উইন্ডো, এই যে। আর এসি রুম যেহেতু, তাই এসি রয়েছে। এই হচ্ছে বেডের কিন্তু লুক। আর বেডের উপরে দেখুন এত সুন্দর একটা ছবি দেওয়া রয়েছে, যাতে ঘরের লুকটা আরো সুন্দর হয়। আর রয়েছে ফ্যান। আর এদিকে রয়েছে ওই ঘরের মতনই সেম, এখানে টিভি ইউনিট সহ ড্রেসিং টেবিল রয়েছে, আয়না রয়েছে, আর এদিকে রয়েছে একটা আলমারি। আর সিলিং এ কিন্তু এরকম লাইট দেওয়া রয়েছে। আমি আলমারি এই ঘরে খুলে দেখালাম না, ওই ঘরে যেমন দেখিয়েছি তেমনই। আর এখানে তো দেখতেই পাচ্ছেন এলইডি টিভি রয়েছে, তার সাথে রয়েছে এই অনেক বড় কিন্তু আয়না, যেটা দেখুন এরকম অনেকটাই কিন্তু আয়নাতে দেখা যাচ্ছে। আর এরকম লাইট দিয়ে সাজানো রয়েছে, তার সাথে এরকম ব্যবস্থা রয়েছে। এখানেও ড্রয়ার আছে। আর এই খাটের সাথে যে লাইট গুলো আছে, সেগুলো আরো ঘরটাকে সুন্দর করেছে কিন্তু, দেখতেই পাচ্ছেন। আপনাদের দেখিয়ে দিলাম ঘরটা, এত সুন্দর একটা ঘর। এদিকে সোফাটা দেখালামই। আর এদিকে একটা ছোট টেবিল রয়েছে, আবার এদিকেও একটা জানলা, এদিকে তো একটা জানলা রয়েছে, আবার এদিকেও একটা জানলা রয়েছে, তার সাথে রয়েছে ডাস্টবিন। আর অ্যাটাচ টয়লেট রয়েছে, এই যে এখানে কমোড রয়েছে, আর শাওয়ার, এখানে বালতি, বেসিন রয়েছে। এই হচ্ছে ওয়াশরুমের লুক, ঠিক আছে। ওখানে মগটা তুলে রাখা হয়েছে, আর জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার তো রয়েছে। তো এই হচ্ছে লুক। আমি এদিক থেকে একটু দেখিয়ে দিই। এই যে এইরকম রুমটা দেখতে, বেডগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আপনাদের ওই সামনে থেকে একটু ভিউটা দেখায়। আর বাদ বাকি রুমগুলো কিন্তু গেস্টরা আছেন, তাই রুম আপনাদের আর দেখাচ্ছি না। এই হচ্ছে, হ্যাঁ মানে, আচ্ছা ওগুলো কি দেখাবেন? আচ্ছা, ডিলাক্স সুপার ডিলাক্স রয়েছে, তাই তো। এই স্পেসটা কিন্তু কমন, এখানে আপনারা যে রুমেই থাকেন না কেন, এই জায়গাটা আপনারা ইউজ করতে পারবেন। এই যে এইভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে, আর এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর। এই যে বাইরেরটা পুরো দেখা যাচ্ছে, দেখেছেন তো। এই দিকে রয়েছে বিচ, এই দিকটাই, বেশি দূর না। আর হোটেলের এই যে নিচটা এইরকম। এটা দেখুন ওনাদের গ্রাউন্ড ফ্লোর, কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অনেক রুম আছে, কিন্তু রুম থাকা সত্ত্বেও গেস্টরা আছেন, তাই এখানটা আমি রুম দেখাতে পারলাম না। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আচ্ছা, এই হোটেলের নাম আর অ্যাড্রেসটা একটু বলুন। হোটেল শ্রীগুরু হোটেল, বকখালি, দক্ষিণ 24 পরগনা। আর এখানে কিরকম রুম আছে, কি ফেসিলিটি আছে? মোটামুটি আমাদের 5 রকম ক্যাটাগরি রুম আছে। নর্মাল, ডিলাক্স, সুপার ডিলাক্স, লাক্সারি, প্লাস ডরমেটরি অ্যাভেলেবেল আছে। আর সবই এসি। নন এসি আমাদের মোটামুটি যখন গেস্টের প্রেশার কম থাকে, তখন আমরা এসিটাকে নন এসি করে আমরা দিই। কিরকম প্রাইস এসি নন? মোটামুটি স্টার্টিং প্রাইস 1350, গ্রাউন্ড ফ্লোর স্টার্টিং। আর
থেকে হাইস্ট যেটা আছে আমাদের 2500 টাকা লাক্সারি। এবারে ওর মধ্যে 5 রকমের মধ্যে রেট আলাদা আলাদা আছে, সেটা আপনার রুম দেখে আমাদের বাজেটটা হয় আর কি। আচ্ছা, আর এখানে কি কাপল অ্যালাউ আছে? অবশ্যই কাপেল প্লাস ফ্যামিলি, আর ব্যাচেলারটা খুব কম, তাও আবার দেখে আমরা নেই যাতে আমাদের কোনো পাশের গেস্টের সমস্যা না হয়। আচ্ছা, আর পেট? পেট অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই। প্লাস এখানে কেউ গাড়ি নিয়ে আসলে? হ্যাঁ, অবশ্যই আমাদের পার্কিং এর ব্যবস্থা আছে, প্লাস খাওয়া দাওয়া আর রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। ড্রাইভার নিয়ে আসলে এখানে কি থাকার? না, ড্রাইভারের আমাদের এরকম কোনো এক্সট্রা রুম নেই, তবে এক্সট্রা আমাদের যেমনই সব সমানই রুম, মানে যে ড্রাইভার নিয়ে আসবে ওনাকে যে পেমেন্টটা করতে হবে, প্লাস ড্রাইভার রুমটাও সেম পেমেন্ট দিয়ে রুমটা নিতে হবে। আর যদি কম বাজেটও আমরা পাশেও ব্যবস্থা করে দিই ড্রাইভারের। আর বাইরে থেকে খাবার দাবার অ্যালাউ করে? একদম বাইরে খাওয়ার অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই। আর আপনাদের যদি এখানে বলা হয় খাবারের? হ্যাঁ একদম, এখানে আপনারা room service দেন? আমাদের রুম সার্ভিস আছে, প্লাস আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট আছে। আর টোটো সার্ভিস কি দেন টোটো আপনারা? সার্ভিসটা বলতে এতদিন দেওয়া হচ্ছিল, কিন্তু এরপর আমাদের বন্ধ করে দিতে হবে, কেন একটা উপর থেকে প্রেশার আসছে। কারণ আমরা যদি সব ফ্রিতে দিই তাহলে ওখানে যারা স্থানীয় লোক আছে ওনাদের একটু প্রবলেম হচ্ছে, এই কারণে আমাদেরকে ওরা মানে রিসেন্ট অফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই আর কি, যতদিন চলবে আমরা দিয়ে যাবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ দাদা, হ্যাঁ। ভালো লাগলো। দাদা এই হোটেলের একটু নাম্বারটা বলুন, মানে কন্টাক্ট করবে কি করে? আচ্ছা, হোটেলের নাম্বার আমাদের কার্ড আছে, সিগুড হোটেলের কার্ড, নাম্বার হচ্ছে আপনার 9800601009, এটা একটা নাম্বার। আরও একটা নাম্বার আছে যেটা আপনার 9749955320। এই নম্বরগুলো ফোন করলে আপনারা অ্যাভেলেবেল, এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা রুম বুকিং করতে পারবেন। তো আপনারা এই নাম্বারে কন্টাক্ট করে নেবেন এখানে রুম বুকিং এর জন্য। কোনো অসুবিধা হবে না, একদম ফ্যামিলি গেস্ট হোটেল প্লাস কাপেল, একদম সিকিউরিটি সেফটি হোটেল পাবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ।